আর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, বীরভূমের ঘটনা, যেখানে পাথর খনন কারখানা এবার একেবারে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বীরভূমে ফের পাথর খাদানে অর্থাৎ পাথর খনন করার সময় মর্মান্তিক দুর্ঘটনা, নলহাটি থানা এলাকার ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে 6 জন শ্রমিকের, এমনটাই জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও 4 জন। এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, বীরভূম থেকে যে খবর উঠে আসছে 6 জনের মৃত্যু হয়েছে, 4 জন আরও আহত রয়েছেন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জয়ন্ত? এই মুহূর্তে এলাকাতে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। ওখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু রাস্তায় বিক্ষোভ করছে। তাদের মূলত যেটা দাবি হচ্ছে যে এই খাদানে যে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে, বলা যেতে পারে 6 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন আহত হয়েছে, এই 6 জনকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে এবং এই 4 জন যে আহত রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে তার বাড়িতেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে স্থানীয় বাসিন্দারা কিন্তু ওখানে বিক্ষোভ শুরু করেছে। তাদেরকে কাউকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সবাইকেই কিন্তু আটকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেখানে কিন্তু পুলিশ কিন্তু পৌঁছেছে, কিন্তু পুলিশও সেখানে কোনো রকম কিন্তু কিছু করে উঠতে পারছে না। যে তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ দেখা যায়, তারা পুলিশ প্রশাসনেরও কথা শুনতে চাইছে না। তাদের যে দাবি, তার দাবি যতক্ষণ মানা না হবে ততক্ষণ কিন্তু এই বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু চলছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি যে 6 জনের মৃত্যু হয়েছে তাদের কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজে কিন্তু ইতিমধ্যেই পোস্টমর্টম ময়নাতদন্ত করা হচ্ছে। অপরদিকে যে 4 জন আহত হয়েছে তাদের মধ্যে 2 জনের আশঙ্কাজনক হয়, তাদেরকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু গতকালই কিন্তু তাদেরকে রেফার করা হয়েছে। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো, এই যে ঘটনা ঘটলো, 4 জন আহত, 6 জন মৃত্যু হয়েছে, এই যে খনন কারখানা অর্থাৎ খাদানে এমন ঘটনা, সেই খনন কার্যে যারা যুক্ত ছিলেন আরো কি লোক সংখ্যা ছিল নাকি এই 6 জনই ছিল, আর কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনাটা হচ্ছে গতকাল দুপুরের ঘটনা। দুপুর বেলায় যখন তারা খনন কার্যের জন্য যখন তারা সেখানে কাজে লাগে, ঠিক সেই সময়তেই কিন্তু ধস পড়ে। সেই ধসে কিন্তু সেখানে চাপা পড়ে যায়, বেশ কয়েকজন শ্রমিক কিন্তু সেখানে চাপা পড়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে সেখান থেকে যখন তাদেরকে উদ্ধার করা হয়, 6 জনকে কিন্তু প্রথমেই উদ্ধার করা ছিল, তারা কিন্তু সেখানেই মৃত বলে কিন্তু দেখা যায়। এরপর তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ নিয়ে এলে সেখানে চিকিৎসকও কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এরপরে আরো কিন্তু ওখান থেকে 4 জন কিন্তু উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, যেটা জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে আর কেউ ওখানে আপাতত নেই, যে কালকে এই মোট 10 জনই কিন্তু ছিল, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। নিবেদিতা। জয়ন্ত, এই যে খাদান, এটি কি বৈধ খাদান নাকি অবৈধ খাদান, কি জানা যাচ্ছে? দেখা এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্টভাবে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু জানা যায়নি। যদিও বা খাদানে যে রয়েছে তাতে কিন্তু বৈধ খাদান, যে পাঁচামি এলাকা রয়েছে সেখানেই 6টি খাদান, বীরভূম জেলাতে মোট বলা যেতে পারে 6টি বৈধ খাদান আছে, এমনটাই কিন্তু সরকারি তরফে কিন্তু আছে। কিন্তু এখনো পর্যন্ত এই খাদানটি বৈধ না অবৈধ তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু জানা যায়। বেশ, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, বীরভূমে ফের পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, নলহাটির ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে 6 জন শ্রমিকের, আহত হয়েছেন আরও 4 জন। এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম এলাকায়। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, বীরভূমে ফের পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, নলহাটির ঘটনা, যেখানে ইতিমধ্যেই জানা যাচ্ছে 6 জন শ্রমিক আহত হয়েছেন এবং বীরভূমে পাথর খাদানে পাথর খনন করার সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং সেখানে হঠাৎ আচমকা পাথর খনন করতে গিয়ে পাথরের তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন এবং তার মধ্যে 6 জন সেই সময় তাদের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। অত্যন্ত দুঃখের ঘটনা, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। বীরভূম থেকে যে ঘটনাটি উঠে আসছে, পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, 6 জনের মৃত্যু হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি রাহুল বাবু? দেখুন, বিষয় হচ্ছে বেআইনি ভাবে এই বালি, পাথর, কয়লা এই রাজ্যে তোলার কারণে বিভিন্ন সময় বিভিন্ন এই খাদানের দুর্ঘটনা ঘটছে। এই যে বীরভূমে যে পাথর চুরি হচ্ছে, আর এটা প্রকাশ্যে, চুরি তো বলা যায় না, এটা ডাকাতি, প্রকাশ্যে হচ্ছে। পুলিশ প্রশাসন মিলে, সরকারের একটা বড় অংশ মিলে একটা উৎসবের মতো করে পাথর চুরি হচ্ছে, যার পুরো ভাগ একদম কালীঘাট পর্যন্ত যাচ্ছে। আর এরই পরিণাম হচ্ছে এটা। আপনাদের নিশ্চয়ই স্মরণ হবে, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে, বছর 2 আগে, ওই
বীরভূমে গিয়ে পাথর চুরি নিয়ে অনেক কিছু বলেছিলেন, এটাকে বন্ধ করার জন্য মুখে বলেছিলেন। সব হচ্ছে মানুষকে প্রলোভন দেখানো, প্রলেপ দেখানো, ঠকানোর কাজ ছাড়া আর কিচ্ছু না। উনি ওই বলা পর্যন্তই সার, তারপরে একদিনের জন্য পাথর চুরি বন্ধ হয়। তাই এই বেআইনি খাদানের জন্য আজকে এতগুলো মানুষের প্রাণ বলিদান হলো, যেটা আমি মনে করি এর জন্য সরাসরি এই রাজ্য সরকার দায়ী। অতএব যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হোক এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। বেশ, ধন্যবাদ রাহুল বাবু মূল্যবান বক্তব্যের জন্য। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, বীরভূমে ফের পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, নলহাটির ঘটনা যেখানে মৃত্যু হয়েছে 6 জন। যেটি জানা যাচ্ছে পাথর খনন করার সময় হঠাৎই ভেঙে পড়ে একাধিক পাথর এবং সেখানে কিন্তু চাপা পড়ে মৃত্যু হয় 6 জন শ্রমিকের। বীরভূম থেকে ঘটনা দৃশ্য দেখাচ্ছি, যেখানে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়, যেখানে পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো 6 জন শ্রমিককে। বীরভূম থেকে সে দৃশ্য, পাথর খাদান কারখানায় একেবারে মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে কিন্তু মৃত্যু হলো 6 জন শ্রমিকের। ফের একবার বীরভূমে এমন মর্মান্তিক দুর্ঘটনা, ইতিমধ্যেই শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং সেখানেই কিন্তু আতঙ্কিত রয়েছে বাকি শ্রমিকরা। তারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন যে এই খাদানে তারা আগামী দিনে কাজ করবেন কিভাবে, কারণ যেভাবে দুর্ঘটনা হয়েছে, হঠাৎ করে পাথর ভেঙে পড়েছে, সেক্ষেত্রে আগামী দিনে পাথর বিস্ফোরণ যদি হয় সেখানে আরও শ্রমিকের মৃত্যু হতে পারে, এমনই আশঙ্কা কিন্তু করছে অন্যান্য শ্রমিকরা। বীরভূমের থেকে আমরা দৃশ্য দেখাচ্ছি, ফের বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, নলহাটি থানার ঘটনা। যেটি জানা যাচ্ছে পাথর খাদানে হঠাৎই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়, চাপা পড়ে মৃত্যু হয় 6 জন শ্রমিকের এবং আরও 4 জন আহত রয়েছে বলে জানা যাচ্ছে। বীরভূমে পাথর খাদানের ধস এবং সেখানেই মৃত্যু হলো 6 জন শ্রমিকের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূলের বিশিষ্ট নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু স্বাগত, আমি নিবেদিতা। যেদিকে আমরা নজর রাখছি, বীরভূমে পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, 6 জনের মৃত্যু হয়েছে। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি বলছেন যে অবৈধভাবে এই খাদানগুলি চলছে এবং এর ভাগ কালীঘাট পর্যন্ত যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, যারা দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করে তাদের প্রথমেই ধিক্কার জানানো দরকার, ঠিক আছে? এখন প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা তো প্রায়শই ঘটে। হিমাচল প্রদেশে আমরা দেখলাম পাহাড় ভেঙে পড়লো, কত মানুষ মারা গেল। জলে ভেসে পাঞ্জাবে যে দুর্ঘটনা ঘটলো, মানে বন্যায় মানুষ কতজন মারা গেল। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করাটা ঠিক না। যে দুর্ঘটনা ঘটেছে দরকার যেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, যারা উদ্ধার কার্য চালানো এবং যারা সুস্থ আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এবং মৃতদেহ এবং যেগুলো আছে সেগুলো দ্রুত উদ্ধার কার্য করা। এই সময় রাজনীতি করাটা ঠিক না। এখন রাহুল বাবুদের বলতে হয় বলেছেন, এখন সবকিছুতে ওনারা তো রাজনীতি খোঁজেন। রাজনীতির জায়গা থেকে উনি বলেছেন, এটা ওনার দোষ না, ওনাদের দলের দোষ, যেটা দল থেকে ওনারা শিখিয়ে দিয়েছে, উনি সেটাই বলেছেন, ঠিক আছে? এখন এই দুর্ঘটনা নিয়ে কখনোই রাজনীতি করা উচিত না। একটা ঘটনা ঘটেছে, তদন্ত চলছে, নিশ্চয়ই যে দায়িত্ব তো নিশ্চয়ই আছে। যারা নির্দিষ্ট এজেন্সি যারা নিয়ে কাজ করছিল তারাও সেই উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবেন। তার জন্য দুর্ঘটনা যারা তার কি ব্যবস্থা নিয়েছিলেন, কি ব্যবস্থা করা হয়েছিল, সেফটি মেজার কি ছিল ইত্যাদি দেখা দরকার, তাই না? বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, বীরভূমে ফের পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বীরভূমে পাথর খাদানে হঠাৎই আচমকা ধস নামে এবং সেখানেই পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো 6 জন শ্রমিকের।